দ্বিগু সমাসের কিছু এক্সেপশনাল এক্সাম্পল নিয়ে জানার চেষ্টা করব এখন আমি। খেয়াল করো তো দ্বিগু সমাস কিভাবে চিনেছিলাম আমরা চিনেছিলাম যে দ্বিগু সমাসের একদম পূর্বপদ যেটা সেটা ছিল কি একটা সংখ্যা এবং পরপদ যেটা সেটা কি ছিল একটা বিশেষ্য। এখন সেই দ্বিগু সমাসের ক্ষেত্রে আমাদের পরপদটার মধ্যে যদি কিছু অন্য ধরনের জিনিস থাকে তবে সেটা সমস্ত পদে কেমন হবে সেটাই চলো এখন দেখার চেষ্টা করি। আমি এখানে ব্যাস বাক্যে কিছু জিনিস থাকে সেগুলো লিখে রেখেছি এবং সমস্ত পদে তারা কিভাবে রূপান্তরিত হবে সেগুলো লিখে রেখেছি। অর্থাৎ একটা দ্বিগু সমাসের ব্যাস বাক্যে যদি এই সমস্ত জিনিসগুলো থাকে বা এই সমস্ত বিশেষ্যগুলো যদি পরপদ হিসেবে থাকে তবে সমস্ত পদে আমরা তাদেরকে এভাবে রূপান্তরিত করতে পারবো। যদি ব্যাস বাক্যে আনা থাকে তবে সেটা সমস্ত পদে হবে কি আনি, যদি পদ থাকে সেটা হবে পদে, শের থাকলে সেটা হবে সুরি, অব্দ থাকলে হবে অব্দি, বর্ষ থাকলে হবে বার্ষিকী, বট থাকলে হবে বটি এবং নদ থাকলে হবে কি নদী। আচ্ছা, এখানে নদী থাকলে হবে নদ। তার মানে এখানে যতগুলো কথা আছে এরা কি এক একটা বিশেষ্য বা নাউন, আর এই নাউন বা বিশেষ্যগুলো ব্যাস বাক্যে যদি থাকে তবে আমরা দ্বিগু সমাসের ক্ষেত্রে তাদেরকে সমস্ত পদে ঠিক এভাবে চেঞ্জ করে ফেলবো। আমরা কিছু এক্সাম্পল দেখি তাহলে আমাদের সবচেয়ে বেশি সুবিধা হবে। আমরা প্রথম এক্সাম্পলটা দেখি, ত্রিপদের সমাহার। খেয়াল করি তো এই টোটাল জিনিসটা কি একটা ব্যাস বাক্য না? অবশ্যই ব্যাস বাক্য। তাহলে ত্রিপদের সমাহারে লেখা আছে ট্রি মানে হচ্ছে কি তিন, তার মানে এটা আমরা বলতে পারি তিন পদের সমাহার। আর সমাহার জিনিসটা এসেছে কোত্থেকে? দ্বিগু সমাস থেকে। অর্থাৎ দ্বিগু সমাসের মধ্যে সবসময় সমাহার থাকে বা সমষ্টি থাকে ব্যাস বাক্যের মধ্যে। এখন ত্রিপদের সমাহারের মধ্যে খেয়াল করি, ট্রি হচ্ছে একটা সংখ্যা, পদ হচ্ছে কি একটা নাউন বা বিশেষ্য, এবং এই পদ যদি আমাদের ব্যাস বাক্যে থাকে তবে সেটা কি হয়ে যাবে? পদী হয়ে যাবে। তাহলে এটা আমাদের হবে ত্রিপদী। তার মানে ত্রিপদের সমাহার এখানে পদটা কনভার্টেড হয়ে পদী হয়েছে। এটা হচ্ছে আমাদের একটা এক্সেপশনাল নিয়ম। আমরা পরেরটা দেখি, চতুপদের সমাহার। এখানে চতু বলতে সাধারণত চতুষ্পদ, অর্থাৎ আমরা চারটা পদ বা চার সংখ্যাটা বোঝানো হয়েছে। তাই চার পদের সমাহার বা চতুপদের সমাহার এটাকে আমরা কিভাবে লিখতে পারি? পদের জায়গায় আমরা পদী দিব, কারণ এটা হচ্ছে আমাদের ব্যাস বাক্য এবং সমস্ত পদটা হবে আমাদের চতুষ্পদী। তাহলে এটা হবে আমাদের চতুষ্পদী। কাজেই আমরা চতুষ্পদী বিভিন্ন রকম জানোয়ার দেখি, গরু, ভেড়া, ছাগল, এরাই হচ্ছে কি চতুষ্পদী বা চার পদের সমাহার। এরপরে আমরা আরো একটা দেখি, পাঁচ শেরের সমাহার। খেয়াল করি তো এখানে পাঁচ হচ্ছে সংখ্যা, শের হচ্ছে কি একটা নাম বা নাউন। এখন শের যদি ব্যাস বাক্যে থাকে তবে সেটা কি হয়ে যাবে? সুরি হয়ে যাবে। তাই আমাদের এটা হবে পাঁচ শেরের সমাহার। পাঁচটাকে আমরা প লিখব এবং শেরটাকে আমরা সুরি হিসেবে বসাবো, তাহলে এটা হবে আমাদের পশুরি। তার মানে পাঁচ শেরের সমাহারকে আমরা যদি দ্বিগু সমাস অ্যাপ্লাই করি সমস্ত পদে পাবো আমরা পশুরি। পরেরটা দেখি, শত অব্দের সমাহার। এখানেও শত হচ্ছে কি একটা সংখ্যা বোঝাচ্ছে, অব্দ একটা নাউন বা বিশেষ্য বোঝাচ্ছে। আর অব্দ যদি আমাদের ব্যাস বাক্যে থাকে তবে সেটা হবে কি আমাদের অব্দি। তাই অব্দটা এখানে অব্দি হয়ে শত অব্দি হবে, কিন্তু শত অব্দি লিখলে কোনো সমস্যা নেই, তবে এখানে আমরা একটু সন্ধি তৈরি করব। সন্ধি যদি তৈরি করি তাহলে শতর সাথে অব্দি যুক্ত করলে শতাব্দী হয়, কাজে আমরা এখানে এটা লিখতে পারি শতাব্দী। তাই এখানে অব্দটা অব্দিতে পরিণত হয়েছে। আমরা পরের এক্সাম্পলটা দেখি, শত বর্ষের সমাহার। এখানে শত হচ্ছে সংখ্যা, বর্ষ হচ্ছে একটা নাউন বা বিশেষ্য। এই বর্ষ যদি থাকে তবে সেটা কি হবে? বার্ষিকী হবে। তাই আমরা এখানে লিখতে পারি শত শতই থাকবে এবং বর্ষটা হয়ে যাবে বার্ষিকী। কাজে শত বর্ষের সমাহার কি? শতবার্ষিকী বা 100 বছর। পরের এক্সাম্পলটা দেখি, পঞ্চ বটের সমাহার। পঞ্চ হচ্ছে কি একটা সংখ্যা, বট মানে হচ্ছে কি একটা নাউন বা বিশেষ্য। এই বট যদি আমাদের ব্যাস বাক্যে থাকে তবে সেটা হয়ে যাবে কি? বটি। তাহলে এটা হবে আমাদের পঞ্চ বটি। তাই আমরা লিখে ফেলি, এটা হচ্ছে আমাদের পঞ্চ বটি। আচ্ছা, আমরা উপরেরটা একটু খেয়াল করি, চতুর্দশ পদের সমাহার। এখানেও কি আছে? চতুর্দশ হচ্ছে একটা সংখ্যা এবং পদ এটা কি একটা বিশেষ্য, এবং পদ যদি ব্যাস বাক্যে থাকে সেটা পদী হবে। তাই এটা হবে আমাদের চতুর্দশ পদী। তাই আমরা লিখে ফেলি, এটা হচ্ছে আমাদের চতুর্দশ পদী। আমরা লাস্ট এক্সাম্পলটা দেখি, পঞ্চ নদীর সমাহার। যদি নদী থাকে আমাদের ব্যাস বাক্যে তবে সেটা হয়ে যাবে কি? নদ। তার মানে এখানে সমস্ত পদটা হবে পঞ্চ পাঁচ, এটা যা আছে তাই থাকবে। তাই আমরা এখানে লিখতে পারি পঞ্চ এবং নদীটা কনভার্ট হবে কি? নদে। আচ্ছা, এখানে নদী হবে না,
পঞ্চ নদ হবে। তার মানে আমরা এইভাবে দ্বিগু সমাসের কিছু এক্সেপশনাল এক্সাম্পল দেখতে পারি, যেখানে ব্যাস বাক্যে যদি এই সমস্ত বিশেষ্য বা নাউন থাকে, তবে আমাদের সমস্ত পদে তাদেরকে এই অনুসারে চেঞ্জ করতে হবে। তাই এগুলো হচ্ছে সবগুলো অনেক ইম্পর্টেন্ট এক্সাম্পল, এবং বিভিন্ন ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষায় এদের আসার সম্ভাবনা অনেক অনেক বেশি। এবার আমি তোমাদেরকে আমার পরিচয়টা জানাচ্ছি। আমি হচ্ছি ইমতিয়াজ, ওয়েডেমি সহ ক্রাশ ইঞ্জিনিয়ারিং এবং টকডেমির ফাউন্ডার হিসেবে কাজ করছি, যেখানে ওয়েডেমিতে আমি স্কুল এবং কলেজ লেভেলের স্টুডেন্টদেরকে পড়াই, ক্রাশ ইঞ্জিনিয়ারিংয়ে আমি ইঞ্জিনিয়ারিং লেভেলের স্টুডেন্টদেরকে পড়িয়ে থাকি এবং টকডেমিতে মেডিকেল সায়েন্সের স্টুডেন্টদেরকে পড়িয়ে থাকি। সেই সাথে আমি বিগত 10 বছর ধরে 5 লাখেরও বেশি স্টুডেন্টদেরকে অনলাইন এবং অফলাইনে পড়িয়েছি। আমার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড হচ্ছে বিএসসি কমপ্লিট করেছি ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং নিয়ে, এমএসসি কমপ্লিট করেছি বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে, এবং বর্তমানে একটা ইউনিভার্সিটিতে লেকচার হিসেবে কাজ করে যাচ্ছি।